পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর মস্কো। বিভিন্ন দিক থেকে শহরটি ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর অন্যতম বিখ্যাত শহর। বেশ কয়েকটি প্রতাপশালী সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে এই শহরের রয়েছে বর্ণিল ইতিহাস। বহু পুরনো দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য মস্কো শহরে একাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। মস্কো শহরটি গড়ে উঠেছিল মস্কোভা নদীর তীরে। 1147 সালে শহরটি প্রতিষ্ঠার সময় এর তেমন কোনো গুরুত্ব ছিল না। সময়ের সাথে সাথে শহরের আয়তন বৃদ্ধি পায় এবং এর রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। দীর্ঘ সময়ে এই শহরটি রাশিয়ার জার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। জার শাসিত রাজ্যের প্রায় পুরোটা জুড়েই মস্কো ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। পরবর্তীতে সেই ব্যবস্থার পরিবর্তন ঘটে। রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবার পর মস্কো থেকে রাজধানী সেন্ট পিটার্সবার্গে স্থানান্তরিত করা হয়। ফলে সে সময় মস্কোর গুরুত্ব কিছুটা হ্রাস পায়। এরপর 20 শতকে রুশ বিপ্লব সংগঠিত হলে তখন আবারও রাজধানীর মর্যাদা পায় মস্কো। সে সময় এটি বিশাল সোভিয়েত ইউনিয়নের রাজধানী ছিল। অবশেষে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে মস্কো রাশিয়ার রাজধানী থেকে যায়। মস্কো শহরের আয়তন 2500 বর্গ কিলোমিটারেরও বেশি। আয়তন এবং জনসংখ্যা উভয় বিচারে এটি ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় শহর। যদিও তুরস্কের ইস্তাম্বুল মস্কোর আয়তনে দ্বিগুণ এবং ইস্তাম্বুলের জনসংখ্যা প্রায় 1.5 কোটি, কিন্তু ইস্তাম্বুল শহর ইউরোপ ও এশিয়ার মতো দুটি মহাদেশের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এককভাবে ইউরোপের মধ্যে থাকা সবচেয়ে বড় শহর হল মস্কো। জনসংখ্যা বিচারে মস্কো অতি মহানগরী। মূলত মস্কো শহরে প্রায় 1,26,00,000 লোক বাস করে। যে সকল শহরের জনসংখ্যা 1 কোটির বেশি সেসব শহরকে অতি মহানগর বা মেগাসিটি বলা হয়। সাধারণত একাধিক উপশহর মিলিত হয়ে একটি অতি মহানগরী গড়ে ওঠে। পৃথিবীর সকল অতি মহানগরীর মধ্যে রাশিয়ার মস্কো সবচেয়ে উত্তরে অবস্থিত এবং এটি সবচেয়ে শীতল মেগাসিটি। মস্কো শহরের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ নগর অর্থনীতি এবং এটি বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম। যদিও কোনো সূচকে এই শহরটি শীর্ষ 10-এর তালিকায় নেই, তাই বলে একে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ মস্কোতে ইউরোপের সবচেয়ে বেশি এবং বিশ্বের 3য় সর্বোচ্চ সংখ্যক বিলিয়নিয়ারের বসবাস। নিউ ইয়র্ক এবং হংকংয়ের পরে মস্কোতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করে। এখানে বিলিয়নিয়ার বলতে তাদেরকে বোঝানো হয় যাদের কমপক্ষে 100 কোটি মার্কিন ডলার আছে। বাংলাদেশি টাকায় হিসাব করলে একজন বিলিয়নিয়ারের কমপক্ষে 8,500 কোটি টাকা আছে। মস্কো নগরীর বাণিজ্যিক এলাকাটি ইউরোপের সর্ববৃহত্তম এবং পৃথিবীর অন্যতম বড় আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র। এখানে ইউরোপ মহাদেশের সবচেয়ে উঁচু আকাশচুম্বী অট্টালিকাগুলো রয়েছে। রাশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 150-টিরও বেশি গুরুত্বপূর্ণ কোম্পানির প্রধান কার্যালয় মস্কো শহরে অবস্থিত। এগুলোর মধ্যে জ্বালানি, খনিজ শিল্প, ধাতব শিল্প, অস্ত্র পরিবহন, টেলিযোগাযোগ, অ্যালকোহল, ইলেকট্রনিক্স এবং আইটি খাতের বহু কোম্পানি আছে। মস্কো বিশ্বের অন্যতম সবুজ নগরী। এই শহরে প্রায় 40% অঞ্চল বৃক্ষরাজিতে আবৃত। রাশিয়ার শিল্প সংস্কৃতি এবং বিজ্ঞানের কেন্দ্রবিন্দু মস্কো মহানগরী। রাশিয়ার অধিকাংশ বিখ্যাত শিল্পী, বিজ্ঞানী এবং ক্রীড়াবিদরা মস্কো শহরে বসবাস করে। মস্কোতে বেশ কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এই শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রেড স্কোয়ার, সেন্ট ব্যাসেলার ক্যাথিড্রাল এবং ক্রেমলিন। ক্রেমলিন হলো এক ঐতিহাসিক রাজপ্রাসাদ। বর্তমানে এটি রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এবং সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। সেন্ট ব্যাসেলার ক্যাথিড্রাল মস্কো শহরের অঘোষিত প্রতীকে পরিণত হয়েছে। নয়নাভিরাম এই স্থাপত্যশৈলী প্রায় 500 বছরের পুরনো। এগুলো ছাড়াও মস্কো শহরে বেশ কিছু জাদুঘর, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং নাট্যশালা আছে। মস্কো শহরের গণপরিবহন ব্যবস্থা বেশ উন্নত। মস্কোর পাতাল রেল ইউরোপের সবচেয়ে ব্যস্ততম এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম গণপরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম। এই শহরে মনোরেল এবং ট্রাম ব্যবস্থাও আছে। এছাড়া মস্কো মহানগরে 4টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 9টি রেল স্টেশন আছে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।